ভেনেজুয়েলার জলসীমার কাছে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। আরও একটি তেল ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন কোস্টগার্ড। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তথাকথিত ডার্ক ফ্লিট জাহাজ ধরতে অভিযান চালাচ্ছে কর্মকর্তারা। এই ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার অবৈধ তেল রপ্তানির সঙ্গে জড়িত বলে দাবি ওয়াশিংটনের। ট্যাঙ্কারটি আটক করা গেলে চলতি সপ্তাহে এটি হবে দ্বিতীয় আর 2 সপ্তাহেরও কম সময়ে তৃতীয় অভিযান। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা সূত্র মতে নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কারটির নাম বেলা 1। এটি একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞাভুক্ত ভেনেজুয়েলার ট্যাঙ্কার অবরোধের নির্দেশ দেন। ট্রাম্পের নির্দেশের পরই ক্যারিবীয় সাগরে একের পর এক ট্যাঙ্কার জব্দ করছে মার্কিন কোস্টগার্ড। আসিয়ান শান্তি আলোচনার ঠিক আগ মুহূর্তে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে আবারও সংঘর্ষ হয়েছে। সোমবার ভোরে সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। একই দিন মালয়েশিয়ার বৈঠকে বসার কথা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের। এই বৈঠকের লক্ষ্য ছিল থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতের শান্তিপূর্ণ সমাধান। তবে নতুন সংঘর্ষে সেই উদ্যোগ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 8 ডিসেম্বর থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত নিহত অন্তত 40 জন। সীমান্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত প্রায় 10 লাখ মানুষ। কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড F-16 যুদ্ধ বিমান ব্যবহার করে বান্টেও মিয়ানচে প্রদেশে বোমা হামলা চালিয়েছে, এমনকি বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগও তুলেছে। থাইল্যান্ড পাল্টা দাবি করেছে কম্বোডিয়ার বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যেই কুয়ালালামপুরে মুখোমুখি বসছেন 2 দেশের প্রতিনিধিরা। সংঘাত শুরুর পর এটি তাদের প্রথম সরাসরি বৈঠক। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জাপানের পরমাণু অর্জনের চেষ্টা এশিয়া ছাড়িয়ে পুরো বিশ্বকেই ঝুঁকির মুখে ফেলবে। পিয়ংইয়ংয়ের এই প্রতিক্রিয়া এসেছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার মন্তব্যের পর, যেখানে টোকিওর পরমাণু অস্ত্র রাখা উচিত বলে ইঙ্গিত দেয়া হয়। উত্তর কোরিয়ার দাবি, এটি কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বরং জাপানের দীর্ঘদিনের পরমাণু আকাঙ্ক্ষারই প্রতিফলন। পিয়ংইয়ং সতর্ক করেছে, জাপান যদি এই লাল রেখা অতিক্রম করে তবে এশিয়া ভয়াবহ পারমাণবিক সংকটের মুখে পড়বে।